নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলু জিরে বাটা দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তারপরে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। প্রথমে দেখো, এখানে আমি মাছের পিসগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবারে একটা কড়াইতে এগুলোকে ভাজার জন্য তেল দিয়ে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। এখানে কিন্তু আমি মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, তো এবারে ওই মাছ ভাজার তেলেই কিন্তু রান্নাটা করব। তার জন্য একদম অল্প পরিমাণে আর একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। দেন তরকারিটা একটু টেস্টি করার জন্য একদম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে এলে ওর মধ্যে অল্প করে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষে নেওয়ার পরে এর মধ্যে একে একে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে নেব। দেন এটাকে ভালো করে মিক্সড করতে হবে। কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে ভালো করে কষে নিতে হবে। তরকারির ইনগ্রিডিয়েন্টস গুলো যত ভালো কষা হয়, তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর হয়। তো দেখো, কিছুক্ষণ কষে নেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। তোমরা যতটা ঝোল রাখতে চাইবে সেরকম পরিমাণে জল অ্যাড করে দিতে পারো। এবারে তরকারিটা একটু ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, জিরে বাটাটা দিয়ে দিলাম, যেটা কিন্তু তরকারির মেন পার্ট বলতে পারো। মানে এটা দিলে তরকারির টেস্টটা জাস্ট অসাধারণ হয়ে যায়। তো তারপরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর তারপরে তরকারিটা ফুটে উঠলে নামিয়ে নেওয়ার আগের মুহূর্তে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তো দেখো, আমাদের তরকারি কিন্তু একদম রেডি। আলু জিরে বাটা দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।